আজকালের মধ্যেই আপনাদের বেতনের অর্ধেক টাকা পরিশোধ করা হবে ডিসেম্বর মাসের, বাকি অর্ধেক টাকা আগামী 10 তারিখ পরিশোধ করা হবে। এবং পাশাপাশি জানুয়ারি মাসের বকেয়া বেতন ডিসেম্বরের 27 তারিখের মধ্যে পরিশোধ করা হবে। আমরা 3 মাসের স্যালারি যৌতুক পাই, আমাদেরকে যে কোনো 1 মাসে তো পেমেন্ট করে দিয়ে তারপর আরেকটা মাসের সময় নেই। আমরা তো পুরোটা একসাথে চাচ্ছি না, মালিক পক্ষ যখন আমাদেরটা বুঝতেছে না, এই জন্য আমরা এটা মানতেছি না। আশ্বাস দিছে এইটা আমাদেরকে 10 তারিখের ভিতরে ক্লিয়ার করবে ডিসেম্বরে, জানুয়ারিটা দিবে মাস শেষে, ফেব্রুয়ারি মাস শেষে। তাহলে আমরা কিভাবে মানবো বলেন? 3 মাস হয়ে যাচ্ছে না, আমাদের রানিংটা কি হতো তো কিছুই বলতেছে না। বিগত 2 মাসের ডিসেম্বরটা তো আমাদেরকে ক্লিয়ার করে দিবে, সেটা তো আমাদেরকে দিচ্ছে না। ফ্যাক্টরি চলুক বা না চলুক, আমরা যেটা পাও না আমাদেরটা বুঝে দেন, তারপরে ফ্যাক্টরি চললে আমরা নিয়মিত ডিউটি করব, যদি যথাসময়ে স্যালারি আমাদেরকে দেয়। অনেকে পায় নাই এখনো, তো অর্ধেক কখন দিবে উনি এই কথাও বলতেছে না, বলতেছে 10 তারিখে। আমরা এটা মানি না, আমাদের টাকা দিবে আমরা উড়ে যাবো। অফার দিছে হেল্পারে দেয় নাই, প্রত্যেক মাসে হেল্পারে লেট করে বেতন দেয়। 30 তারিখ, 22 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এভাবে বেতন দেয়। আমাদেরকে একবার টাকা দেয়। আমরা তো ভাড়া ঘরে থাকি, আমরা ভাড়া ঘরে থাকি, তো আমাদের ভাত খাওয়া লাগে না, আমাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, পড়ালেখা করতেছে, স্কুলের বেতন দেওয়া লাগে, স্কুলের ফলাফাইনের সারা কাজ দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, তালা মারি দিতেছে। জমিদারের সাথে আমার কালকেও ঝগড়া হয়েছে, আমার ঘর থেকে বাইর করে দিবে বলতেছে। 3 মাসের ঘর ভাড়া পাবে, 3 মাসে আমাদেরকে বেতন দিতেছে না, তো আমরা কিভাবে থাকি? ওরা আমাদেরকে বাইর করে দিবে বলছে। দাবি একটাই কি, আমরা যা চাচ্ছি আমাদেরকে তাই দিতে হবে, হয় ফ্যাক্টরি চলবে হয় বন্ধ হয়ে যাবে, যে কোনো একটা হবে, কিন্তু আমাদের দাবি মানতে হবে। কারণ আমরা এতদিন অনেক মানছি, অনেক সহ্য করছি, আমরা এখন আর পারতেছি না, না পারতে আমরা নির্ভয় হয়ে আজকে আমরা এখানে আসছি, ঠিক আছে? তাই আমাদের দাবি আজকে মানতে হবে, আমরা আজকে শুনতে চাই। ওনাদের কথাতেই আছে, ওনারা একটুও মানে লজ্জা হয় নাই, তাহলে আমাদের এখানে কি, আমাদের যেখানে কথাই রইল না, ওখানে তো আমাদের কিছুই বলার নাই, তাহলে আমাদের দাবি আমরা নিয়ে যাবো।